হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ব্যাক আওয়ার আনাদার ভিডিও গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো গাইস, কিছুদিন আগে আমি রাজশাহী গিয়েছিলাম, তবে একা গেছিলাম। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমার পুরো ফ্যামিলি যাব। ওই জন্য আজকে যাওয়ার ডেট ফিক্সড করছিলাম। আমি রেডি, আর বাকি সবাই রেডি হচ্ছে। তো সৈকতকে জানানো হয়নি, আমরা সৈকতের বাসায় যাচ্ছি সৈকতকে সারপ্রাইজ দেওয়ার জন্য, জানানো হয়নি। আমি রেডি হয়ে গেছি, এখন ওরা রেডি হলে তারপর এখান থেকে আমরা রওনা দিব। তারপর আমরা বাস স্ট্যান্ড থেকে সিএনজি ভাড়া নিই। আমরা 5 জন ছিলাম, 5 জনের জন্য 2টা সিএনজি ভাড়া করছিলাম। ভাড়া করে রাজশাহীর উদ্দেশ্যে আমরা রওনা দিই। আস্তে আস্তে সন্ধ্যা লাগতেছিল, আকাশটা এমনিতেও মেঘলা ছিল। তারপর দেখতে দেখতে আমরা রাজশাহীতে পৌঁছে যাই। প্রায় 1.5 ঘন্টা সময় লাগে আমাদের রাজশাহী যেতে। সন্ধ্যা লাগছিল, ওই জন্য ল্যাম্পপোস্টের লাইটগুলো অন ছিল, রাস্তাটা অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমরা রাস্তার ভিউ উপভোগ করতেছিলাম আর যাচ্ছিলাম। আমরা আন্টিকে সারপ্রাইজ দিব, এই জন্য আন্টিকে কিছু জানায়নি। তবে আন্টি জানতে পারছিল যে আমরা যাব। তো আন্টি আমাদেরকে উল্টাও সারপ্রাইজ দেওয়ার জন্য আন্টি লুকিয়ে গিয়েছিল, আমরা সেটা বুঝতে পারিনি। আমরা অন্য একটা আন্টির বাসায় বসেছিলাম। দেন আন্টি হুট করে এসে আমাদের সারপ্রাইজ দিয়ে গেছে। সবাই মানে আমরা সারপ্রাইজ দিতে যেয়ে উল্টা আরও সারপ্রাইজড হয়ে গেছি। তা বলো, তোমার ফিলিংস জানাও, তোমার কেমন লাগলো? অনেক সারপ্রাইজ হয়েছি, বাট বেশি সারপ্রাইজ হওয়াইছি। शाबाश बेटा, बहुत बढ़िया। তো গাইস, আমরা সৈকতদের সারপ্রাইজ দিতে এসে আমরাই পুরো সারপ্রাইজের মধ্যে পড়ে গেছি। তো আন্টি অনেক খুশি। তো সৈকত, তোর কেমন লাগতেছে বলে যা। আমি অনেক খুশি গাইস, অনেক খুশি। কাছে আয়, দেখা যাচ্ছে না। আমায় কি দেখা যাচ্ছে? অবশ্যই। আচ্ছা, বলো, তারপর বলো কেমন লাগতেছে তোমার। অনেক খুশি আমরা। আমরা এরাও খুশি, আমরাও খুশি। খুশি খুশি কেটে গেল, স্কোয়ার স্কোয়ার কেটে গেছে, সঙ্গে থাকে জিরো। এখন আমরা একটু বাইরে যাচ্ছি। আমার কাওয়াসাকি নিয়ে রাতের জন্য কিছু মানে আসার কোনো শ্যুট নিতে পারিনি, কালকে ঘুরতে যাব। তারপর আমি আমার ভাইকে কল দেই, কারণ তাকে আমি বলছিলাম যে আমরা বৃহস্পতিবারে যাব রাজশাহীতে, কিন্তু বুধবারে চলে আসছি। তো আমি প্র্যাঙ্ক করতেছিলাম ভিডিও কল দিয়ে যে কোথায় যেন আসছি, বাট চিনতে পারতেছি না। পরে তাকে ভিডিও কলে দেখায় যে আমি আসলে রাজশাহীতে আসছি। সো গাইস, আপনারা জানেন আমি কালকে রাজশাহী আসছি। তো রাতে আর কোথাও বের হওয়া হয়নি, আজকে সকালে বের হলাম বর্ণালীতে চা খাওয়ার জন্য। তো চা খাওয়ার শেষে চা খাওয়ার শেষে তো সৈকত জেদ ধরলো যে ব্লু খাবে। তো ব্লু তো এখন আর পাওয়া যাচ্ছে না, এই জন্য ব্লু এর বদলে কি নিলাম আমরা, ব্লু এর ছোট ভাই, কি নাম এটা, ব্লু ভানা। তো এটা এখন আমরা মানে টেস্ট করবো যে কেমন লাগে। না গাইস, এখানে লেখা না। হ্যাঁ বল গাইস, এখানে ব্লু ভানা লেখা আছে। ব্লু ভানা, ব্লু ভানা দেখতে পাচ্ছেন? ব্লু ভানা আপনারা দেখে নেন। ব্লু ভানা। তো সৈকত, খোলো খোলো খোলো। আমি ফার্স্ট রিভিউ দিব। একবার ভরে দিছে গাইস, একবারে ফুল খাও। সৈকত, এখন টেস্ট কর কেমন লাগে। টেস্ট করব। এটা মনে হয় বাংলাদেশি পণ্য, অবশ্য বাংলাদেশি পণ্য। ওটার জন্য আমি একটু দোয়া করতেছি কখন কি হয়ে যায়। খা। বিসমিল্লাহ। কেমন লাগলো? ভালোই, বাট আর একটু ভালো হলে আরো ভালো হতো। अच्छा ठीक है। নন্দা নন্দা কেন ভাই? কি আরে বলুন কি নন্দা নন্দা কেন? আরে বুঝো না। না যায়। once more আরে বুঝো না। ভালোই লাগলো, সফটি অ্যান্ড জুসি। দাঁড়া, শেষ করিস না। তো গাইস, আমরা সকালে কোথাও ঘুরতে যেতে পারিনি, এই জন্য এখন বের হলাম। প্রচুর গরম। এখন কয়টা বাজে সৈকত? 5টা বাজে গাইস, 5টা। এখন 5টা বাজে, এখন বের হলাম, রোদ একটু কমছে। তো প্রথমে আমরা যাবো সৈকতের প্রাইভেটে, তারপর সৈকতের প্রাইভেট শেষ হলে আমরা দেখো কি আরে বলুন কি প্রাইভেট শেষ হলে আমরা দেখো समझ रहे हो आप समझ रहे हो ना মানে
পড়া দেখবো আর কি গাইস। মানে বুঝে নেন কি বলতে চাইছে। তারপর ওর প্রাইভেট শেষ হলে ওখান থেকে আমরা সিএনবিতে যাব, তারপর সিএনবিতে ঘোরাঘুরি করে আবার বাসায় আসবো। তো সিএনবি যেয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস সৈকতের প্রাইভেট শেষ, এখন আমরা রিয়াদকে রিসিভ করলাম না। তাকাও, তুমি আমার ব্লগে ফার্স্ট টাইম, একটু হাইটাই দিয়ে দাও, চ্যাংরা লজ্জা পাচ্ছে। সৈকত তুমি কিছু বলো। मैं क्या बोलूँगा। তো এখন আমরা যাচ্ছি সিএনবিতে চা খাওয়ার জন্য, তারপর চা খাওয়ার পরে চা বাসায় নাকি আসবো। অন্য কিছু বলো? না শুধু চাই, উল্টাপাল্টা কথা বলিস না। তারপর আমরা সিএনবিতে চা খাওয়ার পর একটু ঘুরতেছিলাম, একটু হাঁটাহাঁটি করার পর রিক্সাতে উঠে ভিউ নিচ্ছিলাম। রাতে সিএনবি রাস্তাটা অসম্ভব সুন্দর লাগতেছিল, অনেকে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিচ্ছিল, অনেক কাপলসরা ছিল। তারপর সিএনবি থেকে এসে আমরা বনানীতে সেই বিখ্যাত দুধ চা খাই, খাওয়ার পর আমরা আবার বাসায় চলে যাই। সো গাইস কালকে রাতে আমরা সিএনবি থেকে তারপর কি বলে বনানীতে চাটা খেয়ে আমরা চলে আসছিলাম বাসায়। তো বাসায় তারপর খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম, ঘুমাতে একটু লেট হয়েছিল। আজকে আবার আন্টি আমাদেরকে বাজার করার দায়িত্ব দিল। এখন বাজে 8টা। এখন গরু কিনতে যাচ্ছি গাইস, মাংস না কিন্তু গরু। না, গরুর মাংস কিনতে যাচ্ছি। তো সাহেব বাজার এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি, কালকে অবশ্য গিয়েছিলাম কিন্তু কত ভালো করে দেখা হয়নি, আজকে আবার যাচ্ছি। কি দেখবে? अरे कहना क्या चाहते हो? তুই একটু কথাবার্তা কম বল। তারপর আমরা সাহেব বাজার থেকে বাজার করার পর রিক্সাতে উঠে আমরা যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। তারপর রিক্সা থেকে আমরা রাজশাহী কলেজ দেখতেছিলাম। তো গাইস কিছুক্ষণ আগে বৃষ্টি আসছিল, তো আমরা দুজন বৃষ্টিতে গোসল করলাম প্রায় 1-1.5 ঘন্টা ধরে। বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো সৈকত তোমার ফিলিংস কেমন বৃষ্টিতে ভিজা? বলো। ফিলিংস থাকুক কিন্তু একটা অভাব বুঝাতে পারবো না। তাকে ওটা আর বলা লাগবে না, মানে সিঙ্গেল মানুষদের কষ্ট তো বোঝেনি আপনারা। তারপর মনে হলো একটা রিলস বানানো দরকার এই বৃষ্টির মধ্যে, এই জন্য একটা রিলস বানালাম। বৃষ্টিটাকে জড়িয়ে ধরে আজও কেঁদেছি, চোখের পানি মুছে দেবে বলে আর ভাবিনি। এখন আমি অনেক ভালো তোমার ছাড়া থাকতে পারি। তারপর বিকালবেলা আমরা সবাই রেডি হয়ে পুরা ফুল ফ্যামিলি গেছিলাম টি বাঁধে, কিন্তু আকাশ খুব খারাপ ছিল, বৃষ্টি পড়তেছিল হালকা, আর ওয়েদারটা জোর ছিল, মেঘ খুব সুন্দর লাগতেছিল। এই ওয়েদারে টিবাতে আমরা সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম, আকাশ মেঘ বিজলি চমকাচ্ছে, অনেক বাতাস ছিল। বলতে বলতে বৃষ্টি খুব জোরে আসছিল, সবাই দৌড়াদৌড়ি করতেছিল, কিন্তু আমরা সেখানে দাঁড়িয়ে থেকে ভিউটা উপভোগ করতেছিলাম, অনেক সুন্দর লাগতেছিল। বৃষ্টির মধ্যে আমরা টিবাতে বেশিক্ষণ থাকতে পারিনি, তাই আবার আমরা বাসায় চলে আসছিলাম একটু পরেই। তো গাইস আজকে আমাদের রাজশাহীতে লাস্ট দিন, তাও সকালে কোথাও বের হওয়া হয়নি, এখন আমরা বের হচ্ছি। প্রথমে বনানীতে চা খাবো, তারপর যাব মুক্তমঞ্চে। তো সৈকত লাস্ট দিন, তোমার ফিলিংস কেমন বলো? আমরা চলে যাব কালকের মতো বৃষ্টি না আসলেই হয়। আর কি বলবো গাইস, আজকে ওয়েদারটা অনেক সুন্দর, সকালে অনেক মেঘলা ভালো ছিল। লাগবে। তারপর আমরা রেডি হয়ে রিক্সা ধরে বের হই। আমরা প্রথমে ভাবছিলাম যে মুক্তমঞ্চ যাব, কিন্তু সবাই বললো যে টিবাদ যাবে আগে, ওই জন্য টিবাদের উদ্দেশ্যে রওনা দিই। তারপর আমরা টিবাতে আসার পর একটু ভিতরে ঢুকতেছিলাম, আকাশটা আবার খারাপ হয়ে আসে, আজকেও অনেক আকাশ খারাপ। তারপরেও অনেক মানুষের ভিড়, সবাই আসছে দেখার জন্য, ভিউটা অনেক ভালো লাগছে। চলে আসলাম টিবাতে, কিন্তু আজকেও সেই একই বৃষ্টি। বৃষ্টির কারণে আর মানে সবাই চলে গেছে, আমরাও যাচ্ছি। তো তোমার কেমন লাগতেছে তুমি বলো, কেমন লাগতেছে? অনেক জোস গাইস, ওয়েদারটা অনেক জোস। বাট বৃষ্টি এসে অনেকটাই চলে গেছে, ওটার জন্য আরো ভালো আমরা একাই আছি এখানে। একটা জিনিসের অভাব, সেটা বললাম না, সেটা বলার দরকার নেই, আমরা সিঙ্গেল মানুষ, একাই ভালো। একটু আমাদের এই ভাইয়ের সাথে একটু স্টেটমেন্ট নিয়ে নিলে ভালো হয়। তো তোমার কেমন লাগলো তুমি একটু শেয়ার করো আমাদের সাথে। এই ওয়েদারে তোমার লুক কিন্তু ভেজাল আছে।
प्यारी समझ गई। যুগের মধ্যে তারপর টিবাতে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা আবার রওনা দিই মুক্তমঞ্চের দিকে। তারপর আমরা মুক্তমঞ্চে আসি, এসে দেখি যে প্রায় ফাঁকা, কারণ বৃষ্টি হচ্ছিল। আমরাই শুধু বৃষ্টির মধ্যে বের হয়েছিলাম। তারপরও কিছু কিছু লোক ছিল যারা ঘুরতেছে, অনেক কাপল ছিল। আমরা মুক্তমঞ্চের ভিউটা উপভোগ করতেছিলাম, সব কিছু ঘুরে টুরে দেখতেছিলাম। তারপর মাঠের ভিউটা নিচ্ছিলাম, ওয়েদারটা সেই রকম ছিল। তো আমরা ভাবলাম যে ওমর প্লাজাতে যাব। আমরা ঘোরাফেরাই করতেছিলাম, এখন মনে হলো যে একটু খাওয়া দাওয়ার দরকার, ওই জন্য আমরা ওমর প্লাজাতে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। এখন আমরা ওমর প্লাজাতে আসলাম কিছু খাওয়ার জন্য। এটা কয়তলা? সাততলাতে আসলাম কিছু খাওয়ার জন্য। তো সবাই বসে থেকে ওয়েট করতেছি, ওয়েট করতেছে খাওয়া দাওয়ার জন্য, মানে খাবারের জন্য। কেমন লাগতেছে? অনেক খিদে লাগছে, অনেক খিদে লাগছে। এদিকে রিয়াদ বসে থেকে ফোন টিপতেছে, ওয়েট করতেছি আমরা খাবারের জন্য। গাইস আমরা খাবার পেয়ে গেছি, আমিও পাইছি, রিয়াদও পাইছে, সৈকত এখন অসহায়, মানে ওইটা টাকা আনেনি। ফাইনালি সৈকতের খাবার নিয়ে আসা হলো, এখন আমরা খাবো। জীর্ণ শীর্ণ দেহ, অথচ একাই খেয়ে ফেলেন কয়েকজনের খাবার। ভম্বলকে তাই ঠিকমতো খেতে দিতে পারেন না পরিবারের সদস্যরা। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলেই কেবল তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই এবং বাসায় চলে আসি। তো আজ সেদিনে আমাদের লাস্ট দিন ছিল রাজশাহীতে, পরের দিন আমরা নওগাঁতে চলে আসি। এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।